আচ্ছা, রোগী নিয়ে আসেন, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে ভালো করে যান ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। 1 2 3, এই যে 300, দাঁড়ান 20 টাকা আপনাকে দিচ্ছি। এই যে 20, 500 মাইনাস 320, 180। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 9 তারিখ আর এখন বাজে ঠিক 10:30। আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি আজকে একদম শূন্য পকেটে বের হইছি। আমার কাছে 1 টাকাও নাই। আমার কাছে ক্যাশ বলতে শুধুমাত্র হচ্ছে বাইকের তেলটাই আছে। সো দেখা যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি শূন্য পকেটে বের হয়ে। তো যারা যারা চ্যানেল নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন ভিডিও শুরু করি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি তো ওয়ারলেস মুরে, আপনি কোথায় আছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই যে মুরে দেন 3টা বাইক দাঁড়ায় আছে, এখানে আসেন। ঠিক আছে, এই সামনে, আপনি জাস্ট অপোজিটে আসলেই হবে, গরুয়ার অপোজিট। ভাই কি কোনিপাড়া লোকেশন যেখানে ওখানেই? ঠিক আছে ভাইয়া, একটু প্লিজ হেলমেটটা পরতে হবে। কে যাবেন? আপনি নাওনি? আসেন। হ্যাঁ ভাই, উঠছেন নাকি? শুরু করি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 11:17 বাজে। তো আজকে কিন্তু ঠিক 10:30টায় বের হয়েছিলাম, এতক্ষণে কিন্তু বসেই ছিলাম ওয়ারলেস গেটেই। তো শেষমেশ একটা ট্রিপ পেয়েছি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে তেজগাঁ, কুনিপাড়াতে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 3 কিলোমিটার প্লাস দেখাইছে। 101 টাকা ফেয়ার, 4 টাকা বোনাস সহ। এখানে রাখবো, দেন আমি খুলে দিই ভাই, আমি খুলে দিই। হ্যাঁ ভাই, 98 টাকা আসছে। আসতে ভাই, আসতে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কতক্ষণ লাগবে? 5-10 মিনিট। আচ্ছা, 5 থেকে 10 মিনিট লাগলে সমস্যা নাই, আপনি আসতে পারবেন, সমস্যা নাই, আসেন। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে সেই তেজগাঁয়ে ড্রপ করার পর সরাসরি আবারও টিভি গেটে চলে আসছিলাম। তো এখান থেকে আপ ডাউনে একটা যাত্রী পেলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে গাবতলি মাজার রোডের এখানেই মেবি উনি নামবে, আবার এখানেই আসবে আর কি। 5 থেকে 10 মিনিট লেট হইতে পারে। 350 টাকা উনি আমাকে ভাড়া দেবে। তো গাইস চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। মোটামুটি কাজ শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা লাগাই নেন, চলেন। বসেন তো নাকি? গেলাম। হ্যাঁ, তো গাইস ওনার হচ্ছে কাজ শেষ, বেশি টাইম লাগেনি, মোটামুটি 5 মিনিটের মতো লাগলো। তো ওনাকে নিয়ে আবারও রওনা দিলাম সেই টিভি গেটের উদ্দেশ্যে। সো চলেন আগে গিয়ে ওনাকে ড্রপ করি, দেন কথা বলতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে বক্ষবেদীর গেট, সামনে রাখি, এখানে এই জায়গাটায় রাখি। আচ্ছা, রোগী নিয়ে আসেন, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো যদিও আঙ্কেলের সাথে কথা ছিল হচ্ছে 350 টাকার, উনি হচ্ছে 320 টাকা দিল। ওনার কাছে হচ্ছে টাকা শর্ট, এই জন্যই। তো সমস্যা নাই, 30 টাকা কম আর কি। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে মেন রোডের দিকে এসে বসছিলাম টিভি গেটে। এখানে মোটামুটি 30 মিনিট বসার পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনেই উনি নামবে। 250 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে না, কলেজ কোনটা ভাই? এটাই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। ভাই 50 টাকা দিতে পারবো না, আপনি ভাঙতে দেন আমাকে। জি, এই যে তো অনেক আগের পুরানো টাকা। ঠিক আছে ভাইয়া, টাকা কি চলবে নাকি আল্লাহই জানে। বাস স্ট্যান্ডেই নামবেন না? মহাখালী বাস স্ট্যান্ড। আচ্ছা, উঠেন ভাই। ভাই উঠছেন? ভাই গেলাম। হ্যাঁ, হেলমেট দিয়েন ভাই। হ্যাঁ, হেলমেট মাথায় রাখেন ভাই। এখন সময় বাজে হচ্ছে ঠিক 3:04। আর আগের যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে নূরজাহান রোডের মাথায় আইসা দাঁড়াইছিলাম। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। শেষমেশ কিন্তু একটা যাত্রী পেয়েছি।
যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডেই উনি নামবে, দূরত্ব এখান থেকে মাত্র 5.5 কিলোমিটার। উনি হচ্ছে আমাকে 120 টাকা দিবে। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর ঝটপট করে আরেকটা যাত্রী নেই। ঠিক আছে, তাহলে ভালো করে যান ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্কোয়ারের সামনেই নামবেন? স্কোয়ারে আবার আসবেন নাকি? আচ্ছা, আসেন, ওঠেন। গেলাম। হ্যাঁ ভাই, তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম মহাখালী বাস স্ট্যান্ডে। ওইখানে ড্রপ করার পর আবারও বাইকটা টেনে সরাসরি আগের জায়গায় মানে টিভি গেটে চলে আসছিলাম। মোটামুটি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। আজকে হচ্ছে যাত্রী ফ্লো আছে, কিন্তু ওই রকমভাবে মিলছিল না আর কি, আমার সাথে ভাড়াই পোষাচ্ছিল না, এই জন্যই বেসিক্যালি যাওয়া হয় নাই। তো যাই হোক, শেষমেশ একটা যাত্রীকে নিয়েছি, যাচ্ছি হচ্ছে স্কোয়ার হসপিটাল পান্থাপথেই। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, আর উনি হচ্ছে 150 টাকা আমাকে ভাড়া দিবে। এখানে রাখি, দেন। কারওয়ান বাজার সিগন্যাল না করে ভিতর দিয়ে আসা ভালো, এদিকে জ্যামটা কম থাকে। এই যে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। স্বপ্ন বার হলে যে ফরাজির আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন, আসেন। করছেন কি? গেলাম। হ্যাঁ, তো গাইস, একটা যাত্রী ড্রপ করতে না করতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম এই জি স্কোয়ারের নিচ থেকেই। যাচ্ছে হচ্ছে আইডিয়াল স্কুলের এখানে বনশ্রীতে, মেইন রোডেই উনি নামবে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, 180 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন ঝটপট গিয়ে আগে ওনাকে ড্রপ করি। আজকে জ্যামটা কম, ট্রাফিক পুলিশ নাই রাস্তায়, এরপরে জ্যামটা একটু কম। ভাঙতি নাই বস? তো কত দেওয়া লাগবে? 320 টাকা। 1 2 3, 1 2 3, এই যে 300। দাঁড়ান, আমি 20 টাকা আপনাকে দিচ্ছি। এই যে 20, 500 মাইনাস 320, 180। ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। তো ভাই, সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর সরাসরি হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিলাম, আর হচ্ছে কন্টিনিউ করব না। তো চলেন আজকে শর্টকাটে আপনাদেরকে হিসাবটা আমি বলি। তো আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 10:30টায়, ট্রিপ পেয়েছিলাম হচ্ছে ঠিক 11টা 4 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 6টা। মোটামুটি 7 ঘন্টা কিন্তু রাইড শেয়ার করা হয়েছে, আর 7 ঘন্টায় কিন্তু আমি 6টা ট্রিপ কমপ্লিট করেছি। প্রায় সবগুলাই হচ্ছে কন্ট্রাক্টে, একটা শুধু অ্যাপসের মাধ্যমে ছিল। তো 7 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে, আর 7 ঘন্টায় কিন্তু আমি 6 ট্রিপ দিয়ে মোটামুটি 1120 টাকা ইনকাম করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এই 1120 টাকার থেকে মাত্র 120 টাকা বাদ যাবে, মানে 1 লিটার তেলের খরচ যদি বাদ যায়, তাহলে যেটা থাকবে প্রায় কাটাই 1000 টাকা থাকবে। ওই 1000 টাকায় হচ্ছে আজকে আমার 7 ঘন্টায় ইনকাম, তাও আবার শূন্য পকেটে বের হয়ে, 1 টাকাও ছিল না আমার ওয়ালেটে। আর আলহামদুলিল্লাহ এখন হচ্ছে 1000 টাকা নিয়ে বাসায় ফিরছি। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।